আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা আপনাদের? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম এখানে কাজে, এই বিল্ডিংটাতে টাইলসের কাজ করব আজকে। তো ভিউয়ার্স, আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কাজের কোয়ালিটি দেখাবো যেটা হয়তো আপনি আর কখনো দেখেন নাই। এই যে আজকে ওয়াশরুমটার কাজ করব। এই বাথরুমের সিলিংটা এটা ওয়াটার লেভেলে আছে কিনা, এটা অ্যাকুরেট লেভেলে আছে কিনা, এটা আমরা শুরু থেকে চেক করে নিব। চলুন তাহলে আমরা ওয়াটার লেভেল ধরে চেক করে নিই। অলরেডি আমাদের ওয়াটার লেভেলটা ধরা শেষ। এখানে আছে 60 সেন্টি। যদি আমরা এখানে মাপ দিই তাহলে আমরা দেখতেছি 56 সেন্টি আছে। 56.5 সেন্টি, 56.5 সেন্টি। আচ্ছা, এখানে একটু রাজমিস্ত্রি ভুল আছে অবশ্যই। আবার যদি এখানে মাপ দিই তাহলে আছে 60.5 সেন্টি। তো ভিউয়ার্স, এখানে আধা সেন্টি ডিফেন্স, বাট ওই কর্নারে 56.5 সেন্টি আছে। দেখুন রাজমিস্ত্রিরা কতটুক ভুল যে করছে। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 3.5 সেন্টি ডিফেন্স করে ফেলাইছে। আমরা যদি এটা ইঞ্চিতে হিসাব করি তাহলে 1.5 ইঞ্চি আসে। যাই হোক, তারা সিলিংয়ে ভুল করছে, বাট আমরা তো ভুল করতে পারি না, তারা এখানেও ভুল করে ফেলেছে। দেখুন আমার ওয়াটার লেভেলটা আমি অলরেডি চেক করে নিছি। এটা হচ্ছে শলের সুতা এখানে আছে 1 ইঞ্চি। আবার আমরা যদি উপরে যদি মাপ দিই তাহলে দেখছেন এখানে আছে 1.5 ইঞ্চিরও উপরে। মানে ওয়ালটা কি পরিমাণ তারা ব্যাকা করে ফেলাইছে। নিচে আছে 1 কর, উপরে আছে 1.5 কররও বেশি, 1.5 ইঞ্চিরও বেশি। তো ভিউয়ার্স, আমি আসলে সবসময় বলি, আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো কিছু শিখতে না পারেন, কোনো কিছু জানতে না পারেন, কোনো কিছু অভিজ্ঞতা না নিতে পারেন, তাহলে আমার ভিডিও দেখার দরকার নাই। ভিউয়ার্স, যারা আপনারা আমার এই শিক্ষণীয় ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ নতুন নতুন আপডেট ভিডিও যেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে উপহার দিয়ে যেতে পারি। কারণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি। তো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ কেননা প্রতিনিয়ত এই শিক্ষণীয় ভিডিওগুলা আপনার কাছে আগে চলে যাবে। আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কাজ আপনাদেরকে দেখাবো যে কাজ হয়তো আপনারা আগে কখনো দেখেন নাই। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি আপনি ভিডিওটা স্কিপ করে টেনে চলে যান তাহলে আমি কাজের ভিডিওর মাঝখান দিয়ে কী কাজটা করলাম, কী ক্যাটাগরির কাজটা করলাম, হ্যাঁ, এটা আসলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? আর আপনার বিল্ডিংয়ে আপনার স্বপ্নের বাড়িটাতে যদি কোনো মিস্ত্রি কাজ করে, এটা আপনি আর তার ভুলটা ধরতে পারবেন না, ঠিক আছে? আমি এখানে কোন মিস্ত্রি কি ভুল করে এটা সম্পূর্ণ আমার ভিডিওর মাধ্যমে আমি বলে দিই। যেমন রাজমিস্ত্রি এই ভুলটা করছে, আমাদের টাইলস মিস্ত্রি আছে তারাও ভুল করে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো তারা কোন জায়গায় গিয়ে ভুল করে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা আসলে আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না টাইলস মিস্ত্রিরা কোন জায়গায় ভুল করে অথবা কোন জায়গায় কাজের চুরি করে, ঠিক আছে? ভিউয়ার্স, আমি তো একজন ঠিকাদার টাইলস মিস্ত্রি। তো আমি জানি আসলে আমাদের টাইলস মিস্ত্রিরা কোন জায়গায় কাজে করে। যে আমি এই সাইডে দিয়া বালুটা ভিতরে একবারে মেরে নিছি, কন্যে দিয়ে ফিনিশিং করে দিছি। অনেক মিস্ত্রি আছে টালিটা ফিটিং করে চলে যায়, বাট ভিতরে যে কর্নারে যে কতটুক গ্যাপ, এই গ্যাপটা তারা ফিল আপ করে না করার কারণে এটা আপনাদেরই ক্ষতি হয়। মিস্ত্রিরা তো কাজ করে আপনার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যায়, বাট আপনাকে কাজ অ্যাকুরেটভাবে বুঝিয়ে দেয় না। তো এটা আজকে আপনি ডিসাইড করবেন কোন মিস্ত্রিরে আপনি কাজটা দিতেছেন, তার কাজের কোয়ালিটি, তার কাজের ধরন কি আসলে কি সুন্দর, আসলে কি ভালো, আসলে কি তা অ্যাকুরেটভাবে কাজ করে, এটা আপনি ডিসাইড করবেন। যারে আপনি আপনার স্বপ্নের বাড়িটার সম্পূর্ণ কাজটা দিবেন, যাচাই বাছাই করে তারে কাজটা দিবেন অবশ্যই।
তোমরা ভাবিও চিন্তিও করিও কাজ করিও ভাবিও না, এমন মিস্ত্রির কাজ দিও না যে কাজ দেওয়ার পরে তোমরা নিজেরা পস্তাইতে হয়। আল্লাহর অশেষ রহমতে আমি কাজ করি অল্প, আমার কাজে নাই কোনো ভুলের গল্প। এই যে আমি সুতা নিয়ে চেক করে নিতেছি প্রতিটা কাজ, দোনো পাশে 2 শলের সুতা, এটা আমি চেক করে নিছি, এটা অ্যাকুরেট আছে। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করে দিবেন, কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আপনারা যারা কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এখানে বর্তমানে আমার সাইটে অনেক হেল্পারের শর্ট, আপনারা যারা কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এই যে আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি কন্নির মাথা দিয়ে টাইস আপনারা বাড়ি দিবেন না, কারণ এটা কন্নির মাথা দিয়ে বড় টাইস বাড়ি দিলে অনেক ক্ষেত্রে এই সাদা টালিগুলার দাগ পড়া যায়। সবসময় আপনারা টাইস বড় টাইস সবসময় আপনারা থাবড় দিয়ে লাগানোর চেষ্টা করবেন, হাতে থাবড় দিয়ে লাগানোর চেষ্টা করবেন, আর কন্নির গোয়া দিয়ে লাগানোর চেষ্টা করবেন। এই যে বালুটা সম্পূর্ণ পরিপূর্ণ বালুটা হওয়ার কারণে সাইড দিয়ে বালুটা বেড়ে যাইতেছে। আপনি এরকমভাবে টাইসের মধ্যে বালুটা নেবেন যেন পুরো টাইসের মধ্যে বালুটা নিয়ে ফিটিং করবেন আশা করি। এই সাইডে দিয়ে বালুটা বেড়ে যাইতেছে, তার মানে আমার সম্পূর্ণ বালুটা অ্যাকুরেটভাবে টাইসে আমার হয়ে গেছে। এই যে নিচে দিয়ে বালুর পানিটা বের হয়ে গেছে জয়েন্টের ভিতরে, কারণ বালুটা অ্যাকুরেটভাবে হয়ে গেছে আমার। আপনারা টাইসটা লাগায় চেক করে নেবেন অবশ্যই যে অ্যাকুরেট সুতাতে আছে কিনা, শল সুতা। আর অবশ্যই সাইড দিয়ে আপনারা যারা আমাদের নতুন মিস্ত্রি ভাইরা আছেন তারা অবশ্যই টাইস ফিটিং করার পরে সাইডে দিয়ে বালু মেরে নেবেন। এই যে ভিউয়ার্স, এমন মিলে বালুটা আপনারা টাইসের মধ্যে নেবেন যেন 1 ইঞ্চি 1 সুতা যেন কোনো গ্যাপ না থাকে। যদি আপনার গ্যাপ থাকে তাহলে দেখা গেছে টাইসটা আপনার আওয়াজ দিবে, ঠক ঠক করে আওয়াজ দিবে। দেখুন আমি এমন মিলে বালুটা নিচ্ছি টাইসের ভিতরে, আপনার উপর দিয়ে বালুটা বের হয়ে গেছে, ঠিক আছে, এরপরে নিচে দিয়ে বালুর পানি বের হয়ে গেছে, মানে আমার টাইসে বালুটা নেওয়া পরিপূর্ণ হয়েছে, মশলাটা নেওয়া পরিপূর্ণ হয়েছে। পরিপূর্ণ মশলাটা হইলে আপনার সাইড দিয়ে মশলা বের হয়ে যাবে, এই মশলার থেকে পানিটা টাইসের জয়েন্ট দিয়ে বের হয়ে যাবে। এই যে এখানে আরেকটা কাজ দেখাইতেছি আপনাদেরকে, এটা 100টা টাইস মিস্ত্রির ভিতরে শতকরা 100টা টাইস মিস্ত্রির ভিতরে 1-2টা মিস্ত্রি এই কাজটা করে। তো আমার প্রতিটা সাইডে আমি আমার সমস্ত মিস্ত্রিদেরকে বলে দিই যে তোমরা যখন সিলিংয়ের উপরে টাইসটা ফিটিং করবা তখন তোমরা এই যে উপরে বালুটা চাপায় নিবা, সিলিংয়ের উপরে যখন টাইসটা ফিটিং করবা উপরে বালুটা চাপায় নিবা। চাপায় নেওয়ার কারণ একটাই, উপরে যেন কোনো গ্যাপ না থাকে, মানে আমার টাইসে যেন বিন্দু পরিমাণ চুল পরিমাণ কোনো গ্যাপ না থাকে। হ্যাঁ, এই আপনারা এটা অবশ্যই চেক করে নেবেন মাটামে আছে কিনা। এটা একটা মাটাম সিট টাইস, তা আমার অ্যাকুরেট মাটাম হয়ে গেছে। তো এই যে আমি আপনাদের দেখাইতেছি এই টাইসটা ফিটিং করার পরে এই যে সাইড দিয়া এই কিছু গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে, এই গ্যাপটা ফিল আপ করে দিবেন বালু দিয়া। এই গ্যাপটা অবশ্যই ফিল আপ করে দিতে হবে, না হয় এই গ্যাপটার এখান দিয়ে আওয়াজ দিবে। তো কাজ আমি সবসময় বলি আপনারা কাজ একটু কম করেন, একদিনের কাজ 2 দিন লাগা করেন, কিন্তু আপনি একদিনের কাজ যদি আপনি 2 দিন লাগায় সুন্দর করে অ্যাকুরেটভাবে কাজটা করতে পারেন তাহলে দেখা গেছে আপনার মার্কেটিং বাড়বে, আপনার কাজের কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে আপনাদেরকে। অনেক মিস্ত্রিকে দেখবেন টালির মাঝখানে বালু নিয়ে থাকে মশলা, এই যে আমি পুরা টাইসের ভিতরে মশলাটা নিয়েছি, একটু 1 ইঞ্চিও গ্যাপ নাই, দেখতেছেন। আপনার কাজ সবার কাছে
প্রিয় হয়ে যাবে, সবার কাছে পছন্দ হবে। তো আসলে আমি এখানে যে কাজ করতেছি এই এলাকায় আমি আরও অনেকগুলা কাজ করছি, আমার বাসা একটু দূরে এলাকার থেকে। যাই হোক, এখানে আমি আসলে অনেক আগে কাজ করছিলাম, বাট আমার কাজের কোয়ালিটি দেখে, কাজের দেখে তারা আমাদেরকে কাজটা দিছে। তো কাজটা করবেন এমন মিলে যে যে এলাকায় আপনি একবার ঢুকবেন ওই এলাকায় যেন বারবার আপনার কল চলে আসে কাজের জন্য। তো আল্লাহর রহমতে আমি যে এলাকায় একবার একটা কাজ করি ওখান থেকে আমার প্রতিনিয়ত কল চলে আসে যে ভাই আমার কাজটা করে দেন। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আমাদের যে রাজমিস্ত্রি ভাইরা আছে, টাইলস মিস্ত্রি ভাইরা আছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, স্যানিটারি মিস্ত্রি ভাইরা আছে, তো সবাইকে আমি আসলে এই ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই ভাই, যে আপনি যে ডিপার্টমেন্টে হোক, আপনার ডিপার্টমেন্টের যেটাই হোক, যেই ক্যাটাগরিতে আপনি কাজ করেন, হ্যাঁ, কাজ একদিনকার কাজ দরকার হোক 2 দিন লাগুক, তারপর আপনি এমন মিলে কাজ করেন যে বাড়িওয়ালার থেকে যে আপনার যে টাকাটা নিতেছেন, হ্যাঁ, তাদের কিন্তু আপনার যেরকম কষ্ট করে সকাল 8টা বাজে কাজে যান, সন্ধ্যার সময় কাজের থেকে আসেন, আপনি যেরকম কষ্ট করেন না, তারাও কিন্তু এরকম কষ্ট করে টাকাটা উপার্জন করে তার স্বপ্নের বাড়িটা তৈরি করে। ঠিক আছে নি? তো আপনারা কেন একটু কাজটা কম হোক, কিন্তু আপনারা কাজটা কেন ভুল করেন? এই ভুল করার কারণে এক মিস্ত্রি ভুল করে, আরেক মিস্ত্রি এই ভুলের মাসুল দিতে হয়। যেমন এই যে রাজমিস্ত্রিরা যে ভুলটা করছে, এই ভুলের মাসুলটা আমরা দিতে হয়েছে। যেমন কীরকম, তারা দেওয়ালটা সমুদ্র ঢেউ বানায় ফেলেছে। তো মানে এমন বেকাতেরা তারা দেওয়ালটা তৈরি করছে। আমরা তো আসলে এরকম কাজ করতে পারি না, কারণ আমাদের কাজগুলো হয় একবারে ওয়াটার লেভেলে, হ্যাঁ, আপনার স্পিরিট লেভেলে, অ্যাকুরেটভাবে, শলে সুতায় আমরা এমন মিলে কাজ করতে হয়। এক চুলো ওয়াল ফ্লোর যেটাই কাজ করি এক চুলো বেঁকা হতে পারবে না। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এই পর্যন্ত শিক্ষণীয় ভিডিও দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।